ঢাকা শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর মাত্র ৬ দিন বাকি আছে। তো আপনারা যারা যাবেন এখনই চলে যান। মাত্র ৳২০ টিকেট, আর ১০ বছর বয়সের নিচে বাচ্চাদের টিকেট লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম নতুন দিনে। এই তো বাণিজ্য মেলাতে চলে এসেছি। এটা কিন্তু আমাদের ঢাকার যে বাণিজ্য মেলা সেটা না। এটা এশিয়া মহাদেশের, মানে সব দেশেই হয় বছরে। কিন্তু এবার আমাদের ঢাকাতে এই ১ম হয়েছে। তো যাবো করে একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আর মাত্র ৬ দিন বাকি আছে। ২৩ তারিখে শেষ হয়ে যাবে। যারা যেতে আগ্রহী এক্ষুনি চলে আসেন। আর আমি গিয়েছিলাম শুক্রবার। অনেকটা ভিড় ছিল। মানুষ মানে অনেক বলতেছে আগে মানে দেখিনি বা জানিনি। যেমন আমিও শুনেছি স্কুলে গিয়ে, তারপর অনেকের ভিডিও দেখেছি। তো এই তো ভিতরে চলে এসেছি। ১ম অবস্থাতেই খাবারের আচারের যে দোকানটার পাশে এই যে, এখান থেকে যা নিবেন প্রাইস ৳১০০। আর এখানে রিয়েল বয়সটা রাখার কোনো উপায় নেই। অনেক গ্যাদারিং আর ভিড়, মানে এতটা ভিড় বলার বাহিরে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মেলার ভিডিও বা গ্রোসারি যে ভিডিওগুলা থাকে সিরামিক্সের বা শপিং এর ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে। তো আমার মতন যারা ভিডিও পছন্দ করেন দেখার জন্য, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলের ভিডিও যদি ২য় বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার ২ ছেলেকে নিয়ে বের হয়েছি। ওরা তো দেখতেই পেয়েছেন মহা খুশিতে চলে এসেছে আপনাদের ভাইয়া বাসায় নিয়ে। আর আমার বাসা থেকে বেশি একটা দূর না, ফার্মগেটের পরে বিজয় সরণি। আর আমার বাসাতে একদম মেট্রো রেল স্টেশন। শুক্রবার যেহেতু ভেবেছিলাম বন্ধ ছিল, আর দেখেছি অবশ্য ইটা বন্ধ। সেজন্য আমি সিএনজি দিয়ে ৳১২০ সিএনজি দিয়ে মা ছেলে ৩ জন চলে গেলাম। অনেক সুন্দর জিনিস ভিতরে আছে, কিন্তু প্রাইসটা একদম অনেক আকাশ ছোঁয়ার মতো এরকম। আর বরাবরের মতো ফুল তো আমার খুবই পছন্দ। তো এখান থেকে কিছু নেওয়ার মতো আসলে নেই। তারপরেও শখের বিষয় অনেকেই কিনতেছে বা আমিও কিছু নিয়েছি। কি নিয়েছি সেটা অবশ্য পরের ভিডিওতে শেয়ার করব। এই যে মিররটা আমার খুব ভালো লেগেছে। এটার দাম ৩,০০০। আর মাটির মানে কিছু জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটা প্রাইস সেজন্য নিতে পারিনি। ওনাদের প্রাইস শুনে আমি একদম অবাক হয়ে গেছি আরকি। এত প্রাইস! সাধারণত মেলার মধ্যে কিন্তু একটু প্রাইসটা রিজনেবল হয় বা একটু কম থাকে। কিন্তু বাহিরের যে জিনিসগুলো ৳১০০ ওয়াটার পট গুলা সেগুলা মেলাতেও ৳১০০, তো লাভ কি? আর আদার্স যে অন্য জিনিসগুলো আমার মনে হয় একটু প্রাইসটা বেশি। তারপরও কিছু শখের জিনিস নিয়েছি, সেটা অবশ্য দেখাবো আপনাদের। তো বাচ্চাদের নিয়ে আসলে জিনিস কেনা বা ভিডিও করাটা অনেকটাই হয়ে যায়। তারপর আমি করেছি এই দোকানে, ইন্ডিয়ান এই দোকানটা বেশ কিছু জিনিসই আমার ভালো লেগেছিল, কিন্তু প্রাইস অনেক বেশি। একটা চাইনিজ কড়াই নিতে চেয়েছিলাম কিন্তু নিতে পারিনি। ওনাদের প্রাইসটা মনে হয়েছে আমার কাছে অনেকটা বেশি। তারপর যারা আসতে চান দাম দর করে নিতে পারেন। আমার যেহেতু ছোট বাচ্চা ২ টার সাথে, সেজন্য আমি একটু দেরি করতে পারিনি। আর অনেক জ্যাম। ওরা এসে ভয় পেয়ে গেছে। শুক্রবার অনেক মানুষ চলে এসেছে। আর যেহেতু শেষ মুহূর্তে অনেকে জেনেছে, এতদিন অনেকের জানা হয়নি। আমি জেনেছি আরো ১ সপ্তাহ আগে। যাবো বলে আর যাওয়া হয়নি। স্কুলে গিয়ে শুনেছি। আর এখানে এই যে ব্যাগগুলা অনেক সুন্দর। এই যে জুতা, আমি তো ভাই অনেক লম্বা কলা গাছ বলতে পারেন। তো একজোড়া জুতা পছন্দ হয়েছিল, আমার পায়ে হয় নাই। এইটা নাকি ওনাদের বিগ সাইজ, কিন্তু আমার পায়ে হচ্ছে না। তো যে প্রিয় আপুরা সাইজ মতে আছেন আপনারা নিতে পারেন। এই যে জুতাগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। তো অনেক সুন্দর জুতার কালেকশন আছে ইন্ডিয়ান, কিন্তু প্রাইসটা একটু বেশি, তারপর অনেক সুন্দর। এই যে এখানে শাল, তারপরে আমি নিতে চেয়েছিলাম আমার টেবিলের রানার, অনেক প্রাইস সেজন্য নিতে পারিনি। আর এই যে কাঁচের চুড়ি, তারপরে পাথরের চুড়ি, অনেক সুন্দর চুড়ির কালেকশন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা এই ধরনের মানে ব্লগ দেখতে চান ভিডিওগুলা,
আর এইখানে এই ম্যাটগুলা নিতে চেয়েছিলাম। একটার প্রাইসই ৳400 বলছে আরকি। তো আমার কাছে মনে হয়েছে একটু বেশি, সেজন্য আমি নিয়ে নেই। কিন্তু অনেকটা সুন্দর ছিল। বললাম যে ৳200 দিবে কিনা? সে মানে একদম ৳400 এক রেট বলতেছে। তো মেলার মধ্যে আসলে এক রেটের দোকান এগুলা ভালো লাগে না। একটু দাম দর করে নেওয়া জিনিসটাই ভালো লাগে। মেলা বলতে সব জিনিস আমরা দেখবো, দাম দর করবো সেরকমভাবে হলে কিন্তু অনেকটা হয়, ভালো হয়। আর এদিকে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাচ্চাদের খেলার রাইড গুলা। অনেক ভিডিওতেই বলেছে যে মানে বিনামূল্যে আরকি, কিন্তু না। প্রত্যেকটা রাইড ৳50 করে। আর উপরের একটা রাইড ওই যে দেখা যাচ্ছে দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাচ্চাদের জাম্পিং যেটা ওইটা ৳100 আর বাকিগুলা সম্পূর্ণ রাইড ৳50 করে। তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। এত মানুষের ভিড় কি বলবো? মানে কালকে শুক্রবার ছিল সেজন্য আরো অনেক মানুষ এসেছে। তো আমার বাচ্চারা একদমই ভিতর ডিম। ওদেরকে আসলে আমরাই বানিয়েছি আরকি। তো এই যে অবশেষে কিছুটার মধ্যে উঠেছে। টিকেট কেটেছি, টিকেটগুলো ফেরত দিতে হয়েছে। ওরা এতটা ভয় পায়। তো এই তো মেজো ছেলে মেহেরাব সামনে বসেছে, পিছনে আমি ছোটটাকে নিয়ে বসেছি। আমার হাসি পাচ্ছেন, কি করব, বাচ্চারা তো একা বসতে চায় না। তো আমার বসাতে অনেকটা কষ্ট হয়েছে। তারপরে বাচ্চাদের জন্য বসতে হলো। তো এটা টিকেটে কেটেছিলাম ৩ জনেরই। শুধু মেজো ছেলে উঠেছে। আমার ছোট ছেলে বলে, "না, উঠবো না।" অনেক বাচ্চারা আছে রাইডে উঠতে অনেক পছন্দ করে। আমার বাচ্চারা খুবই ভয় পায়। অনেক টিকিট কেটে সেগুলো আবার রিটার্ন নিয়ে এসেছি। তো আমি বললাম, "চলো এখানে উঠি।" আমার মেজো ছেলে বলল, "আম্মু, না, 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 এখানে উঠবো না। এখান থেকে চলে যা।" আমি বলি, "একটু ভিডিও করি।" "না, ভিডিও অফ করো তুমি। আমার দেখেই ভয় লাগতেছে।" এরকম অবস্থা আরকি। আর এইটার রাইড ৳100। তো আমার বাচ্চারা তো উঠতেই পারবে না, সেজন্য আর টিকিটও কাটিনি। কিন্তু আমার কাছে খুব ভাল লাগে বাচ্চারা উপরে খেলাধুলা করে নামে, কিন্তু ওরা অনেকটা ভয় পায়। আর বাকি যে রাইড গুলা আছে সবগুলা ৳50 করে। তারপরে বিনোদনের জন্য ৳50 মনে হচ্ছে কমই হয়েছে। বাচ্চাদের তো অনেকটা আনন্দ হইছে। অনেকেই বলেছে যে একদম বিনামূল্যে নাকি। হয়তো আগে ছিল, মানুষজনের বেশি যাতায়াত ছিল না। এখন যেহেতু মানুষ মানে জেনেছে মেলাটা হচ্ছে, সেজন্য হয়তো প্রাইসটা উনারা নির্ধারণ করেছে। একটা ভাইয়ার ভিডিওতে দেখেছি, উনি বলেছে যে এখানে বাচ্চাদের খেলার যে রাইড গুলা ফ্রিতে। তো সবগুলা রাইডই ৳50 করে। তো ওরা এই যে এগুলাতে উঠেছিল আর দোলনাতে উঠেছিল আমার মেজো ছেলে। এই আরকি, আর বেশিদিন নেই। ৩ তারিখ থেকে শুরু হয়েছে, ২৩ তারিখে শেষ হয়ে যাবে। ১ম ভেবেছিলাম বাণিজ্য মেলা যে শুরু হয় ফেব্রুয়ারি মানে জানুয়ারিতে। আমি ভাবছি সেইটা নাকি, যে না, এটা হচ্ছে মানে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রত্যেক রাষ্ট্রতে নাকি একবার করে হয়। এবার বাংলাদেশে ১ম এসেছে। তো অনেকে হয়তো অজানা এখনো আছে, জানে না। ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে জেনে যাবেন। তো বেশিদিন আর থাকবে না। যারা যেতে আগ্রহী এখনই যেতে পারেন। টিকেট মাত্র ৳20 আর বাচ্চাদের ১০ বছরের নিচে হলে টিকেট লাগবে না। আমার ২ ছেলের লাগেনি। আর এইখানে আমার ছেলে বলতেছে, "আম্মু, সম্পূর্ণটা ভুয়া।" তো ২ টাকে টিকেট কেটে দিয়েছিলাম। এটাও ৳50 করে। যে বাচ্চারা গ্রাম চিনে না আরকি, তাদের জন্য ঠিক আছে। আর আমাদের বাচ্চারা তো গ্রাম থেকে এসেছে। ও বলতেছে, "আম্মু, কিছুই না, শুধু গ্রামের দৃশ্য দেখাচ্ছে এই আরকি।" আর এদিকে খাবারের স্টল। অনেক ধরনের খাবার আছে, কিন্তু প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি। তো আমরা খাইনি। যেহেতু বাসা থেকে গিয়েছিলাম ৩ টার দিকে, ৫ টার দিকে আবার চলে এসেছি। তো হালকা পাতলা ওদের ফুচকা, আইসক্রিম এগুলা খাইয়েছি আরকি। তো ওরাও বলছে খাবো না। এমনি ভিতরে গিয়েছিলাম, অনেক ধরনের খাবারের ছিল। বুফের আইটেমের ছিল। যারা দূর থেকে আসেন তারা খেতে পারবেন। তো বের হয়ে যাচ্ছি, বিকেল টাইম ৫টা ১০ বাজে। এখন দেখতেই পাচ্ছেন কত মানুষ আসতেছে। আর শুক্রবার যেহেতু ছিল সেজন্য এরকম ভিড়। তো বাসায় চলে যাচ্ছি। যাওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এশিয়া আন্তর্জাতিক মেলা, বাংলাদেশ, ঢাকা অবস্থিত। যারা আসবেন চলে আসবেন। মাত্র ৬ দিন বাকি আছে আর। তো বাসায় চলে এসেছি, আইসক্রিম নিয়ে ঢুকেছি, প্রচন্ড গরম। আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।